অনুপমস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওটি আমরা তৈরি করছি যারা বিবিএ ফার্স্ট ইয়ার বা যারা বিবিএ সেকেন্ড ইয়ারে পড়ছেন বা যারা MCOM পড়ছেন তাদের জন্য প্রিন্সিপাল অফ ফিনান্স বিষয়ের উপর চ্যাপ্টারটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। এই চ্যাপ্টারের উপর অলরেডি আমাদের একটা ভিডিও আপলোড করা আছে, যে ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বেসিক আলোচনা সহ কীভাবে কী সূত্র প্রয়োগ করে বা কীভাবে কখন কী করতে হবে সম্পূর্ণ কিছু ডিটেলস আলোচনা করা আছে। যে ক্লাসের লিঙ্ক অলরেডি আমাদের আই বাটনে দেওয়া থাকবে। যারা প্রথম ক্লাসটি দেখেননি অনুরোধ করব প্রথম ক্লাসটি আগে ভালো করে দেখবেন, দেখার পরে তারপর আপনি যখন সেকেন্ড ক্লাস থেকে আমাদের অন্যান্য ক্লাসগুলো দেখবেন তাহলে আপনি ইজিতে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা অঙ্কের আলোচনায়। তো আলোচনার শুরুতে বলে নিচ্ছি, আমাদের ভিডিওটি আপনি দেখলে পুরোপুরি দেখবেন, পুরোপুরি দেখার পরে নিজে নিজে আপনার নিজের সব বই থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে আপনি অঙ্কগুলো ইজি হয়তো সমাধান করতে পারবেন। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমরা যদি আপনাকে কিছু শেখাতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি অঙ্কের আলোচনায়। তো আমরা অঙ্কগুলো করাচ্ছি খান অ্যান্ড ঘোষাল স্যারের বই থেকে। তো শুরুতে আমরা একটা প্রশ্ন পড়ছি, বলা হয়েছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ভ্যালু অফ 12,000 ফর 5 ইয়ার্স অ্যাট 5% পার অ্যানাম। তো এখানে একটা ফলো করি, অঙ্ক করার পূর্বে আমাদেরকে 4টা নিয়ম জানা থাকতে হবে, তাহলে আপনি অঙ্কগুলো ইজি ওয়েতে সমাধান করতে পারবেন। যেমন অঙ্ক করার নিয়মের ক্ষেত্রে ফার্স্টে আপনাকে জানতে হবে কোশ্চেনটা সিম্পল নাকি অ্যানুইটি, অর্থাৎ ফার্স্টে আপনি সিম্পল আর অ্যানুইটি নির্বাচন করে ফেলবেন, পরবর্তীতে হচ্ছে এফবি নাকি পিভি নির্বাচন করবেন, তারপরে এম আছে কিনা দেখবেন, এরপরে ফাইনালি যে আপনি সূত্র প্রয়োগ করবেন। তো বলে ভাই সিম্পল অ্যানুইটি চেনার উপায় কি, সেটা আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম, এখনও বলে দিচ্ছি। যদি কোনো প্রশ্নে পার ইয়ার অথবা এভরি ইয়ার অথবা ইনস্টলমেন্ট এই তিনটার যদি কোনো কিছু থাকে তাহলে বুঝে নেবে যে কোশ্চেনটা অ্যানুইটির কোশ্চেন। আর যদি কোনো কোশ্চেনে পার ইয়ার এভরি ইয়ার বা অ্যানুইটি এগুলোর যদি কোনো কিছুই না থাকে তাহলে বুঝে নেবে যে কোশ্চেনটা সিম্পলের কোশ্চেন। তো আমরা যে প্রশ্নটা পড়েছিলাম এখানে বলা হয়েছিল ফর 5 ইয়ার্স, এখানে কোনো পার ইয়ার বা এভরি ইয়ার বা ইনস্টলমেন্ট এগুলো কোনো কিছুই বলা ছিল না, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারছি আমাদের কোশ্চেনটা সিম্পল। এরপরে 2 নম্বরে কি আমাদের ভাই এফবি নাকি পিভি। এফবি বলতে কি যদি আপনার কাছে ভবিষ্যতের কোনো কিছু চাওয়া হয় তাহলে বুঝে নেবেন যে এফবি, আর ভবিষ্যৎ ছাড়া যদি বর্তমানের কোনো কিছু চাওয়া হয় তাহলে বুঝে নেবেন যে এটা পিভি। তো এখানে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য কম্পাউন্ড ভ্যালু অফ টাকা 12,000 ফর 5 ইয়ার্স অ্যাট 5% অ্যানাম। তাহলে 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে তা জিজ্ঞাসা করছে 5 বছর পরে। তাহলে যেহেতু 5 বছর পরে বোঝানো হয়েছে তাহলে ভবিষ্যৎকে বোঝানো হয়েছে, সো এটা বুঝে নিচ্ছি আমরা এফবি। এরপরে দেখতে হবে কি ভাই 3 নম্বরে প্রশ্নে এম আছে কিনা দেখতে হবে। তো এম আছে কিনা সেটা আমরা বুঝবো প্রশ্ন যদি কোথাও মান্থলি, বাই মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি, উইকলি এক্সেট্রা এরকম রিলেটেড যদি কোনো কিছু বলা থাকে তাহলে বুঝে নিতে হবে কোশ্চেনে আপনার সূত্রে আপনার এম আসবে। তো আমরা এখানে যেটা পড়েছিলাম এখানে এরকম রিলেটেড কোনো কথাই বলা নাই, সো সূত্রে আমার এম আসবে না। তাহলে ফাইনালি 4 নম্বরে আমরা কী করবো ভাই সূত্র প্রয়োগ করব। তো আমরা এই কোশ্চেনটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। তাহলে আমরা ফার্স্টে লিখছি উই নো এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই দিতে পারেন বা আর দিতে পারেন, টু দি পাওয়ার দিলাম আমরা দেন, কেননা কোনো কোনো বইতে আর ইউজ করা হয়, কোনো কোনো বইতে আই ইউজ করা হয়। তাহলে এবার চলে যাচ্ছি আমরা হেয়ারে। তাহলে হেয়ারে কী লাগবে ভাই আমার এফবি লাগতেছে, তাহলে এফবি লিখলাম, পিবি লিখলাম, এরপর দিয়ে আর লাগতেছে, আর বা আই আপনি যাই দেন, এরপর দিয়ে লাগবে কি ভাই এন লাগবে। তাহলে এফবি বলতে কি ভাই ফিউচার ভ্যালু, পিবি মানে ভাই প্রেজেন্ট ভ্যালু, আই বা আর মানে হচ্ছে সুদের হার, এন মানে হচ্ছে কি ভাই সময়। এই সম্পর্কে ডিটেলস আলোচনা আমাদের ফার্স্ট ক্লাসটাতে আলোচনা করা আছে। তো এখানে আমরা পড়েছিলাম কম্পাউন্ড ভ্যালু অফ 12,000 টাকা। তাহলে 12,000 টাকার 5 বছর পরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে 5 বছর যেটা সেটা হচ্ছে এন এর মান, তাহলে এন এর মান দিলাম আমরা 5 ইয়ার্স। তাহলে আর এর পরিমাণ বলা হয়েছে কত ভাই 5% পার অ্যানাম, তাহলে আমরা এখানে দিচ্ছি 5%, এটাকে ভাঙাইলে আমরা পাচ্ছি 0.05। আর 12,000 টাকার 5 বছর পরের মূল্য, তাহলে মানে পিভি কত ভাই 12,000 টাকা দিয়ে দিলাম আমরা 12,000। তাহলে 5 বছর পরে কত পাবো সেটা হচ্ছে এফবি। তাহলে আমরা এখানে বসাচ্ছি পিভি হচ্ছে কত ভাই 12,000, 1 প্লাস 0.05 দিলাম, আর উপরে এনের মান কত ভাই 5। তাহলে 12,000 আর 12,000 দিলাম 1.05 টু দি পাওয়ার 5। তাহলে 1.05 টু দি পাওয়ার 5 দিলে আমরা পাচ্ছি তাহলে 12,000 গুণ 1.276। তো আমরা 2 সংখ্যা নিচ্ছি, তাহলে 1.28 লিখতে পারি আমরা। তাহলে 12,000কে 1.28 দ্বারা আমরা গুণ করে দেখি কত পাই, 12,000 ইন্টু 1.28, তাহলে আমরা পাচ্ছি 15,360, 15,360 বরাবর 15,360। তাহলে আমরা এখানে লিখতে পারি সো দ্য এফবি উইল বি টাকা 15,360।
আমরা আরও একটা কোশ্চেনে যাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 5-এ। বলা হয়েছে মিস্টার জাকির ডিপোজিটেড টাকা 70,000 ইন দ্য যমুনা ব্যাংক, মানে 70,000 টাকা মিস্টার জাকির জমা করেছেন যমুনা ব্যাংকে, হুইচ পেজ 13% রেট অফ ইন্টারেস্ট, যেটা অর্থাৎ যে প্রতিষ্ঠান 13% হারে সুদ দিবে অন 10 ইয়ার টাইম ডিপোজিট, 10 বছরের যে সঞ্চয় হিসাবে। হাউ মাচ দ্য ডিপোজিট উইল গ্রো অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর পরে এটি বৃদ্ধি পেয়ে কততে রূপান্তর হবে। তাহলে আমরা যদি এখানে ফলো করি, সিম্পল নাকি অ্যানুইটি চিনব কীভাবে, যে ভাই প্রশ্ন যদি পার ইয়ার, এভরি ইয়ার বা ইনস্টলমেন্ট থাকে, তো আমরা প্রশ্নটা যখন পড়েছিলাম বা আমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্ন কোথাও পার ইয়ার বা এভরি ইয়ার বা ইনস্টলমেন্ট কোনো কিছুই দেওয়া নাই। সো এটা 100% আমার সিম্পলের কোশ্চেন। আর যেহেতু বলা হয়েছে 10 বছর পরে কত হবে, তার মানে এটা আমাদের এফভি, ফিউচার ভ্যালুর কোশ্চেন। এরপরে আমাদের প্রশ্নে এম আছে কিনা, যেহেতু দেখলাম যে প্রশ্ন এখানে আমাদের এম রিলেটেড কোনো কিছুই বলা নাই, সো আমার প্রশ্নে এম নাই, তাই আমরা সরাসরি সূত্রে চলে যাচ্ছি। আমাদের সূত্র যেটা আছে সূত্র তাই থাকবে, সূত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে ডিপোজিটের টাকা 70,000, জমা করবো কত টাকা ভাই, 70,000 টাকা। আর আমরা জমাটা ভাই ভবিষ্যতের জন্য বর্তমানেই করি। এরপরে বলা হয়েছে হুইচ পেজ 13% অফ ইন্টারেস্ট, তাহলে আমরা ইন্টারেস্ট দিচ্ছি আমরা 13% ইকুয়াল টু 0.13 দিতে পারি। আর বলা হয়েছে 10 বছর পরে, তাহলে মানে এনের মান কত ভাই 10 ইয়ার্স, তাহলে ইকুয়াল টুর পিভি আছে কত ভাই 70,000, আর 1 প্লাস 0.13 টু দি পাওয়ার দিচ্ছি আমরা 10, তাহলে আমরা 70,000 দিলাম ইন্টু 1.13 টু দি পাওয়ার কত ভাই 10। এবার আমরা ক্যালকুলেটারে গিয়ে দেখি আমাদের আনসার কত হয়। তাহলে 1.13 টু দি পাওয়ার 10, এখানে পাচ্ছি আমরা 3.394, তাহলে আমরা দুই সংখ্যা নিব, তাহলে 70,000 গুণ 3.39 লিখতে পারি আমরা। তাহলে এই ইকুয়াল টু টাকা, সেটা 70,000 সরাসরি গুণ দিচ্ছি আমরা 70,000 ইন্টু 3.39, তাহলে এখানে পাচ্ছি 2,37,300 টাকা। তাহলে 2,37,300 পাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে আবার একটা লাইন লিখতে পারি, সো এফভি উইল বি টাকা 237,300। সো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করবো এই কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাচ্ছি আরেকটা কোশ্চেনে, যেখানে আমাদের সূত্রে কী আছে ভাই এম আছে, অর্থাৎ আজকের ক্লাসটা আমরা সিম্পল নিয়ে আলোচনা করছি। এর পরবর্তীতে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা আরও কঠিন কঠিন অঙ্কের দিকে আমরা প্রবেশ করব। তো এবার আমরা দেখি আমাদের যে প্রশ্নে এম আছে সেরকম রিলেটেড একটা প্রশ্নে যাচ্ছি। তো এখানে এক্সারসাইজ 9টাকে আমরা যদি দেখি, বলা হয়েছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ভ্যালু, ব্র্যাকেটে আবার দেওয়া হয়েছে ফিউচার ভ্যালু। তো মনে রাখবো ভাই কম্পাউন্ড ভ্যালুর বাংলা নাম চক্রবৃদ্ধি সুদ, আবার ইংরেজি ভার্সনে কম্পাউন্ডের অপর নাম ফিউচার ভ্যালু। অফ টাকা 12,000 ফর 6 ইয়ার্স অ্যাট 10% ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট ইজ পেইড, এতে দেওয়া হয়েছে ইয়ারলি, বিতে দেওয়া হয়েছে হাফ ইয়ারলি, সিতে দেওয়া হয়েছে কোয়ার্টারলি, ডিতে দেওয়া হয়েছে মান্থলি। অর্থাৎ এখানে 4টা রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ যেহেতু আমরা বলেছিলাম কখন এম আসে, যদি প্রশ্নে মান্থলি, বাই মান্থলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, ডেইলি বা উইকলি রিলেটেড কথা বলা হলে সূত্রে কী আসে ভাই এম আসে। তো আমরা অঙ্ক অনুযায়ী আমাদের দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেনে কী আছে ভাই এম আছে। তো আমরা যখন নোট লিখে দিয়েছিলাম তখন আমরা বলেছিলাম যদি কোনো প্রশ্নে কোনো সূত্রে যদি এম আসে, সেক্ষেত্রে যেখানে যেখানে আর আছে আরকে এম দ্বারা ভাগ করে দিতে হয়, আর যেখানে এন আছে এনের সাথে এমকে গুণ করে দিতে হয়। তাহলে আবার আমরা চলে যাচ্ছি হেয়ারে। তাহলে আমরা ফার্স্টে এখানে যেহেতু 4টা রিকোয়ারমেন্টের মধ্যে আমরা মান্থলি যেটা আছে মান্থলিটাই আমরা করছি। রিকোয়ারমেন্ট এখানে যেটা আছে মেবি ডি নাম্বারটা আমরা সমাধান করছি। তো হেয়ারে প্রথমে লিখছি আমরা এফবি, তাহলে এফবি হচ্ছে কোশ্চেন মার্ক, পিভি লাগতেছে আই অথবা আর যাই হোক, আর লাগতেছে কি ভাই এন লাগতেছে। তাহলে বলা হয়েছে ফর টাকা অফ টাকা 12,000, তাহলে 12,000 টাকা বিনিয়োগ করব আমরা, টাকা দিচ্ছি আমরা 12,000 ফর 6 ইয়ার্স, তার মানে এনের মান কত ভাই 6 ইয়ার্স। আর আইবার এর মান বলা হয়েছে এখানে 10%, আমরা এখানে আর এর মান দিচ্ছি আমরা 10%, তাহলে 0.10। আর যেহেতু মান্থলি বলা হয়েছে তাহলে কী আসবে ভাই এম আসবে। তাহলে মান্থলি মানে 12 টাইমস, মানে প্রতি মাসে একবার করে 12 মাসে 12 বার। তাহলে আমরা পিভি পাচ্ছি কত 12,000, দিয়ে দিলাম আমরা পিভি 12,000, 1-এর 1 দিলাম প্লাস আই এর মান আছে কত ভাই 0.10, দিচ্ছি আমরা 0.10। আর এম এর মান কত আছে ভাই 12 আছে, দিলাম আমরা 12। এরপরে এন এর মান কত ভাই 6, তাহলে 6 দিলাম ইন্টু এম এর মান কত আছে আমাদের কাছে 12 আছে, দিলাম আমরা 12। তাহলে 12,000-এর 12,000 আর 1 প্লাস 0.10কে আমরা এবার 12 দিয়ে ভাগ করে দেখি কত পাচ্ছি, 0.10 ডিভাইডেড বাই 12। তাহলে এখানে আমরা পাচ্ছি 0.008 অসংখ্য 3।
তাহলে 0.0083 আছে অনেকটা, তো আমরা 4 সংখ্যায় নিলাম, আমরা আর বেশি নিচ্ছি না। তাহলে 6 12 কত হয় ভাই? 72। তাহলে 12,000-এর 12,000 দিলাম, 1.0083 উপরে কত ভাই? 72। তাহলে 1.0083 টু দি পাওয়ার 72। তাহলে আমরা পাচ্ছি এখানে 1.81। তাহলে এখানে লিখছি আমরা 12,000 গুণ 1.81 পাচ্ছি। তাহলে 12,000কে এটা দিয়ে গুণ করছি আমরা, 12,000 গুণ 1.81। তাহলে আমরা এখানে পাচ্ছি 21,720। লিখলাম আমরা 21,720। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আশা করব যে আজকের ক্লাসে আমরা সিম্পলের ফিউচার ভ্যালুর অঙ্ক আমরা আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ যে কোশ্চানে আমার এম থাকবে না সে রিলেটেড কোশ্চেনও বুঝতে পেরেছি, আর যে কোশ্চানে এম থাকবে সে রিলেটেড কোশ্চান একটু আগে আমরা সমাধান করলাম। আর কিভাবে সিম্পল চিনবো, কিভাবে এফবি চিনবো, অর্থাৎ সোজাগত অঙ্ক করার টোটালি নিয়মটা আজকের ক্লাসে আমরা আলোচনা করে দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালি। তো অনুরোধ করবো আপনাদের কাছে কাছে যে বই থাকুক না কেন ওই বই থেকে আপনারা 2-4টা অঙ্ক প্র্যাকটিস করবেন, খুব ইজিভাবে সমাধান করবেন। তবে অবশ্যই খাতার মধ্যে নোটগুলো লিখে রাখার চেষ্টা করবেন, নোটগুলো দেখে দেখে করলে। আর পাশাপাশি আমাদের ফার্স্ট ক্লাসটা দেখবেন, ফার্স্ট ক্লাসে আমরা বিস্তারিত সূত্র নিয়ে আলোচনা করেছি, ওই সূত্রগুলো খাতায় লিখবেন, এরপর যে কোনো প্রশ্ন ধরে অঙ্ক সমাধান করবেন, আপনি খুব নিমেষে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তো আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুপম টিউটোরিয়ালের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।